শান্তি। 30/6/2024 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস 30/3/2020 অর্থাৎ 4 বছর আগে মার্চের 30 তারিখে বাবা এই অব্যক্ত মহাবাক্য শুনিয়েছিলেন। ডায়মন্ড হলে বসে বাবা এই মহাবাক্য শুনিয়েছিলেন। তাই আমরা আজকে তুরন্ত মন বুদ্ধিকে ডায়মন্ড হলে নিয়ে যাব, আর ডায়মন্ড হলে ও সিটে সেট হয়ে বাবার অব্যক্ত মহাবাক্য শ্রবণ করব। আজকের মুরলির টাইটেল হচ্ছে মনকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে অন্তত 5 সেকেন্ড বের করে মনের এক্সারসাইজ করো। তো যেমন শরীরকে ঠিক রাখার জন্য শরীরের এক্সারসাইজ করি, বাবা বলছে মনকে ঠিক রাখার জন্য মাঝে মধ্যেই 5 সেকেন্ড বের করে বাবার কাছে চলে যাও পরমধামে। নিরাকার মহাজ্যোতি শিব বাবা পরমধাম আমাদের আত্মাদের নিজস্ব ঘর। তারপরে সূক্ষ্মবাতানে ব্রহ্মা বাবা শিব বাবাকে কম্বাইন স্বরূপে অনুভব করব, রোরিহান করব। তারপরে আবার আমরা এই ধরাধামে চলে আসব, শরীররূপী বস্ত্র ধারণ করব। তো এইভাবে 5 সেকেন্ড বের করে করে মনকে ওপর নিচ করতে হবে, এক্সারসাইজ করাতে হবে, তবে মন কী হবে? শক্তিশালী আর ঠিক থাকবে। তো বাবা বলছেন আজ দূরদেশী বাপ দাদা নিজের সাকার দুনিয়ার বিভিন্ন দেশবাসী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। বাপদাদা ভিন্ন ভিন্ন দেশবাসীকে এক দেশবাসী রূপে দেখছেন। যে যে স্থান থেকেই এসে থাকো না কেন, কিন্তু সবার আগে সবাই তোমরা একই দেশ থেকে এসেছো। তোমাদের নিজের অনাদি দেশ স্মরণে আছে তো না? প্রিয় লাগে তাই না? অনাদি দেশ অর্থাৎ পরমধাম। কালকেও বাবা মহাবাক্যে কি পরমধামে নিয়ে গেছেন আমাদেরকে, বারবার আমাদের বুদ্ধিকে পরমধামের দিকে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন যে যে স্থান থেকে এসে থাকো না কেন, কিন্তু সবার আগে সবাই তোমরা একই দেশ থেকে এসেছো, অর্থাৎ পরমধাম আত্মাদের নিবাসস্থান, আমাদের আত্মাদের পার্মানেন্ট অ্যাড্রেস, ওটাই আমাদের দেশ। তোমাদের নিজের অনাদি দেশ স্মরণে আছে তো না? প্রিয় লাগে তাই না? বাবার সাথে সাথে নিজেদের অনাদি দেশও খুব প্রিয় লাগে, লাগে তো না? তো বাপ দাদা আজ সব বাচ্চার 5 স্বরূপ দেখছেন। জানো তোমরা 5 স্বরূপ কী কী? জানো তো না? 5 মুখী ব্রহ্মারও পূজন হয়। তো বাপ দাদা সব বাচ্চার 5 স্বরূপ দেখছে। প্রথম অনাদি জ্যোতিবিন্দু স্বরূপ, মনে আছে না নিজের স্বরূপ? ভুলে যাও না তো। দ্বিতীয় আদি দেবতা স্বরূপ, পৌঁছে গেছো দেবতা স্বরূপে? বাবা ড্রিল করাচ্ছেন 5 স্বরূপে। প্রথমে অনাদি জ্যোতিবিন্দু স্বরূপ, দেখো আমি আত্মা শিব বাবার একদম সমীপে রয়েছি, অনাদি ধামে অনাদি জ্যোতিবিন্দু স্বরূপে। দ্বিতীয়তে আদি দেবতা স্বরূপ, সত্যযুগে পৌঁছে গেছো দেবতা স্বরূপে। তৃতীয় মধ্য সময়ের পূজ্য স্বরূপ, দেবী দেবতা রূপে মন্দিরে আমাদের পুজো হচ্ছে, সেটাও মনে আছে তোমাদের? তোমাদের সবার পুজো হয় নাকি ভারতবাসীদের পুজো হয়? বাবা কোশ্চেন করেছে, তোমাদের পুজো হয়? কুমার বলো, তোমাদের পুজো হয়? তো তৃতীয় হলো পূজ্য স্বরূপ, চতুর্থ কি সঙ্গম যুগী ব্রাহ্মণ স্বরূপ, আর ললাটে আর লাস্টে পঞ্চম অর্থাৎ ফেরিস্তা স্বরূপ। তাহলে 5 রূপই স্মরণে এসে গেছে। আচ্ছা 1 সেকেন্ডে এই 5 রূপেই নিজেকে অনুভব করতে পারো। সেকেন্ডে নিয়ে যাব অনাদিতে বিন্দু সীতারা, আদিতে দেবতা পিয়ারা, মধ্যতে ভক্তের সহারা, সঙ্গমে বাবার দুলারা ব্রাহ্মণ স্বরূপ, অন্ত মে ফেরেস্তা ন্যারা। তাহলে 5 রূপই স্মরণে এসে গেছে। আচ্ছা 1 সেকেন্ডে অনুভব করতে পারো। 1 2 3 4 5, বাবা 1 2 3 4 5 বলছে, আর সেকেন্ডে
স্মরণ করো। তো আমরা বাবার সাথে সাথে কী করবো? স্মরণ করবো 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ অনাদি, আদি, মধ্য, সঙ্গম, ফেরেশতা। তো 1 2 3 4 5 তো করতে পারো। এই 5 স্বরূপই কত প্রিয়। যখনই চাও, যে রূপে স্থির হতে চাও, ভাবার সাথে সাথে অনুভব করলে, এটাই আধ্যাত্ম মনের এক্সারসাইজ। আজকাল সবাই তোমরা কি করো? এক্সারসাইজ করো তো না। যেমন আদিতেও তোমাদের দুনিয়া ন্যাচারাল চলাফেরা এক্সারসাইজ ছিল, দাঁড়িয়ে 1 2 3 এই এক্সারসাইজ হয় না? তো শরীরের এক্সারসাইজ করি কি করে? 1 2 3 4 5 এরকমভাবে শরীরের এক্সারসাইজ করি। তো বাবা আজকে আত্মার এক্সারসাইজ করালেন, মনের এক্সারসাইজ করালেন। তাই তো এখন অন্তে বাপদাদা মানব এক্সারসাইজ করান, মনের এক্সারসাইজ করান। তাহলে সময়ে দুনিয়া যেমনভাবে চলছে, দুনিয়ার সাথে সাথে বাবা আত্মাকেও ওইভাবেই বলবান বানাচ্ছেন, তাই না? সুতরাং চলতে ফিরতে মনের এক্সারসাইজ করতে থাকো। এর জন্য টাইমের প্রয়োজন নেই, যখনই হোক 5 সেকেন্ড বের করতে পারো, নাকি পারো না? এরকম বিজি কেউ আছো যে 5 সেকেন্ডও বের করতে পারো না? আছে কেউ? তো হাত তোলো। আবার বলবে না তো কি করব, টাইমই পাওয়া যায় না, এরকম বলবে না তো না, সময় পাও তো এই এক্সারসাইজের মাঝে মাঝেই করো। বলছে এক্সারসাইজ মাঝে মাঝেই করো। কোনো কাজে রয়েছ, 5 সেকেন্ডের জন্য এইভাবে মনের এক্সারসাইজ করো, তাহলে মন সদা সুন্দর থাকবে, ঠিক থাকবে। বাপদাদা তো বলেন প্রতি ঘন্টায় 5 সেকেন্ডের এক্সারসাইজ করো। হতে পারে, দেখো সবাই বলছো হতে পারে, তো বাবা বলছে দেখো সবাই বলছে হতে পারে। তো মনে রেখো, ওম শান্তি ভবন স্মরণে রেখো, ভুলো না। তো মনের যে ভিন্ন ভিন্ন কমপ্লেন থাকে না, যে কি করব, মন বসে না, মনকে মন বানিয়ে দাও তোমরা। মনকে মন অর্থাৎ ওজন, 1 মন 2 মন বলি না, এই মন হচ্ছে ম দন্তান্ন আর ওই মন হচ্ছে ম মধ্যাহ্ন। তো ওজন করে যেমন আগের জামানায় পোয়া শের আর মন ছিল, আজকাল বদলে গেছে। তো মনকে মন তথা ভারী বানিয়ে দেয়। আর এই এক্সারসাইজ যদি করতে থাকো তবে একেবারে লাইট হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। ব্রাহ্মণ শব্দ যদি স্মরণে আসে তবে ব্রাহ্মণ জীবনের অনুভবে এসো। ফরিস্তা শব্দ যদি বলো তো ফরিস্তা হয়ে যাও। মুশকিল সেটা নয়, কুমার বলো একটু মুশকিল সেটা। তোমরা ফেরিস্তা নাকি না, তোমরাই নাকি অন্য কেউ? কতবার ফেরিস্তা হয়েছ? অগণিতবার হওয়ার বিষয় রিপিট করা কি ঠিক হয়? কখনো কখনো হয়। এখনই অভ্যাস করো। যেখানেই থাকো 5 সেকেন্ডে মনকে ঘোরাও, পরিক্রমা করো। পরিক্রমা করতে তো ভালো লাগে, তাই না? টিচার্স ঠিক আছে তো না, রাউন্ড লাগতে তো পারবে না। শুধু রাউন্ড লাগাও, আবার কর্মে লেগে যাও। মনে মনে 5 স্বরূপের রাউন্ড লাগাও আর কর্মে লেগে যাও। প্রতি ঘন্টায় রাউন্ড লাগাও, তারপরে কাজে লেগে যাও। কেননা কাজ ছাড়তে তো পারবে না, ডিউটি তো প্লে করতে হবে। কিন্তু 5 সেকেন্ডে মিনিটও সেকেন্ড, বলছে 5 সেকেন্ড মিনিটও নয় সেকেন্ড বের করতে পারবে না? বাবা কোশ্চেন করছে, বের করতে পারবে না? বাবা পারবো। বের করতে পারবে? ইউএনের অফিসার বের করতে পারবে? মাস্টার সর্বশক্তিমান তোমরা, তো ওখানে ইউএনের অফিসার বসেছিল। সুতরাং মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে? বাচ্চাদের একটা ব্যাপার দেখে বাপদাদা মিষ্টি মিষ্টি হাসেন। কোন ব্যাপারে? তোমরা চ্যালেঞ্জ করো, প্রচার পত্র ছাপাও, ভাষণ করো, কোর্স করাও। কি করাও? আমরা বিশ্বকে পরিবর্তন করাবো, এটাই সবাই বলতে তো না, নাকি বলে না? সবাই বলে আমি, বলছে সবাই বলে নাকি যারা ভাষণ দেয় তারা বলে? তাহলে একদিকে বলো বিশ্ব পরিবর্তন করব, মাস্টার সর্বশক্তিমান, আরেকদিকে নিজের মনকে আমার মন বলো, মনের মালিক আর মাস্টার সর্বশক্তিমান। তবুও বলো মুশকিল হয়, তাহলে হাসি আসবে না, আসবে না হাসি। সুতরাং যে সময় ভাবো মন মানে না, সেই সময় নিজের প্রতি হেসো। তোমাদের মনে যখন কোনো কিছু প্রবেশ করে তো বাপদাদা 3 রেখা দেখেন যার গায়ন হয়েছে। 1 জলের ওপরে রেখা,
কখনো দেখেন জলের ওপরে রেখা, এমন রেখা টানার সাথে সাথে তৎক্ষণাৎ মুছে যাবে। এই রেখা টানো তো না। 2, যে কোনো কাগজের ওপর, প্লেটের ওপর রেখা টানো, আর সবচাইতে বড় রেখা পাথরের ওপর টানো রাখো। পাথরের রেখা মুছে ফেলা খুব কঠিন। তো বাপ দাদা দেখেন যে অনেকবার বাচ্চারা নিজেরই মনের মধ্যে পাথরের রেখার মতো মজবুত রেখা টেনে দেয়, যা মুছে দিলে মুছে যায় না। এমন রেখা ভালো, অর্থাৎ চিন্তনরূপী রেখা, যা পাথরের মতো বসে আটকে থাকে। কতবার তোমরা প্রতিজ্ঞাও করো, এখন থেকে করব না, এখন থেকে হবে না, কিন্তু বারবার পরবশ হয়ে যাও। তার জন্য বাচ্চাদের প্রতি বাপদাদার ঘৃণা আসে না, করুণা আসে। যখন বাপদাদা এমন করুণা ভাব নিয়ে বাচ্চাদের দেখেন, তখন ড্রামার পর্দার উপর কি আসে? কতদিন? সুতরাং এর উত্তর তোমরা দাও। কত সময় পর্যন্ত? কুমার উত্তর দিতে পারো? কবে নাগাদ এটা সমাপ্ত হবে? অর্থাৎ আমরা যে প্রতিজ্ঞা করি যে ক্রোধ আসবে না, লোভ করব না, তো বাবা বলছে, কুমারদের জিজ্ঞাসা করছে যে কবে নাগাদ এটা সমাপ্ত হবে। আমরা যেমন বাবাকে কোয়েশ্চেন করি না, কবে এ দুনিয়া পরিবর্তন হবে, কবে সত্যযুগ আসবে, কবে দুনিয়া বিনাশ হবে, তো বাবা আজকে ঘুরিয়ে আমাদের জিজ্ঞাসা করছে কবে এর সমাপ্তি হবে। অনেক প্ল্যান বানাও তো না কুমার, তোমরা তাহলে কবে নাগাদ বলতে পারো শেষ পর্যন্ত এটা কবে? বলো, উত্তর জানো তোমরা কবে? দাদিরা বলো, যতদিন সঙ্গম যুগ রয়েছে ততদিন অল্প অল্প থাকবে। সেটাও কত পর্যন্ত? বাবা বলবেন। ফেরেশতা তোমাদের হতে হবে নাকি বাবাকে? সুতরাং এর উত্তর ভেবো। বাবা তো বলবেন, এখন তৈরি আছো তোমরা? অর্ধমালাতেও হাত তোলনি। বাপদাদা সবাই বাচ্চাদের সম্পন্ন স্বরূপে দেখতে চান, সদাই। তো আমরা কখনো কখনো সম্পন্ন, কখনো কখনো অসম্পন্ন। তো বাপদাদা সদা আমাদেরকে সম্পন্ন দেখতে চান। যখন বলেই থাকো বাবাই আমার সংসার, এটাই তো সবাই বলে থাকো, তাই না? দ্বিতীয় কোনো সংসার আর আছে কি? যদি বাবাই সংসার হয়, তবে সংসার বাইরে আর কি আছে? শুধু সংস্কার পরিবর্তন করার ব্যাপার। তোমাদের ব্রাহ্মণ জীবন বেশিরভাগ সময় বিশ্বরূপ সংস্কার হয়, তা নিজের সংস্কার অথবা অন্যের সংস্কার। জ্ঞান সবার মধ্যে আছে, শক্তি সবার কাছে আছে, কিন্তু বিয়ের কারণ কি? যে শক্তি যে কাজ করে, বলতে যে শক্তি যে সময় কার্য প্রয়োগ করা প্রয়োজন, সেই শক্তি মার্জ হওয়ার পরিবর্তে কিছু পরেই মার্জ হয়। পরে তোমরা ভাবো যে এটা না হলে এটা যদি বলতাম তো খুব ভালো হতো, কিন্তু যে সময় পাপ হওয়ার ছিল সেই সময় কী হয়েছে, সেই পরিস্থিতি তো বেরিয়ে যায়। এমনকি তোমাদের নিজেদের মধ্যে যে শক্তি আছে সেই সম্বন্ধেও ভাবতে থাকো। সহন শক্তি, এটা নির্ণয় শক্তি, এটা তো সহজ, সেভাবে ইউজ করা উচিত। শুধু অল্প সময়ের ব্যবধান হয়ে যায়। আরেকটা ব্যাপার কি হয়, ঠিক আছে, একবার সময় মতো শক্তি কার্যে আসে এবং পরে অনুভবও করছে যে এটা নয়, তো এটা করা উচিত, পরে উপলব্ধি করো। কিন্তু এই ভুলটা একবার অনুভব করার পরে ভবিষ্যতের জন্য অনুভবী হয়ে ভালো করে রিয়ালাইজ করে নাও, যাতেই একটি ভুল দ্বিতীয়বার না হয়, যেটা মাম্মা এক ভুল দ্বিতীয়বার কখনো করতেন, এটা হয়ে গেছে। তাহলেও প্রশ্নের হতে পারে, তাহলেও প্রোগ্রেস হতে পারে। সেই সময় তোমরা উপলব্ধি করতে পারো এটা রং, এটা রাইট। কিন্তু একই ভুল দুবার যেন না হয়, তার জন্য নিজেকে ভালো করে নিজের রিয়ালাইজেশন করতে হবে। তাতেও তোমাদের ফুল পার্সেন্ট পাপ হয় না। তাছাড়া মায়া খুব চতুর। মনে করো এই একই পরিস্থিতিতে তোমাদের মধ্যে সহনশক্তি কম আছে, একই পরিস্থিতি আর তোমাদের মধ্যে সহনশক্তি কম আছে, তো সেই পরিস্থিতিতে তোমাদের সহনশক্তি ইউজ করতে হবে। একবার তোমরা রিয়ালাইজ করে নিয়েছো, কিন্তু মায়া কি করে দ্বিতীয়বার সে কবে নিয়েছো, দ্বিতীয়বার সে একটুখানি রূপ বদল করে নেয়। পরিস্থিতি সেই একই, কিন্তু যেভাবে আজকালকার জামানায় পুরনো জিনিস অথচ এমন পালিশ করে দেয়, নতুনের থেকেও নতুন মনে হয়, ঠিক এরকম ভাবে মায়া এমন
পালিশ করে আসে যে পরিস্থিতির রহস্য একই থাকে। মনে করো তোমরা ঈর্ষান্বিত হয়ে গেলে, ঈর্ষাও ভিন্ন ভিন্ন রূপের হয়, এক রূপের হয় না, সুতরাং বীজ বর্ষণও হবে, সুতরাং বীজ ঈর্ষারও হবে, কিন্তু আসবে বলছে আরেক রূপে। তোমরা অনেক সময় ভাবো এই ব্যাপারটা আগে যেটা হয়েছিল সেরকম ছিল না, এই ব্যাপারটা অন্যরকম তো না, কিন্তু বীজ সেই একই, শুধু রূপ পরিবর্তন হয়ে যায়। তার জন্য তোমাদের কোন শক্তি প্রয়োজন? পরখ করার শক্তি। বর্তমান সময়ে আমাদের পরখ করার শক্তি প্রয়োজন। এই জন্য বাপদাদা প্রথমেই বলেছিল দুটি বিষয়ে টেনশন রাখো, এক সত্য হৃদয় সভ্যতা, বলছে এক সত্য হৃদয় সত্যতা, নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখো না। যখন তোমরা নিজের মধ্যে রাখা গ্যাস ভরা বেলুন হয়ে যায় আর পরিশেষে কি হবে? ফেটে যাবে। তো না, এত সত্য হৃদয় বজায় রাখো। ঠিক আছে, অন্য আত্মাদের সামনে হয়তো সংকোচ হয়, একটু লজ্জা লাগে, চিন্তা করো জানি না কি নজরে আমাকে দেখব। তো যেমনই হোক প্রকৃত হৃদয়ের সাথে অনুভবের সাথে বাপদাদার সামনে রাখো। এভাবে নয় যে আমি বাপদাদাকে বলে দিয়েছি এই ভুল হয়ে গেছে। যেমন তোমরা অর্ডার ইস্যু করো না যে হ্যাঁ আমি এই ভুল করেছি, এই রকম বলছে এই রকমভাবে নয়, অনুভবের শক্তির দ্বারা সত্য হৃদয়ের সাথে শুধু মস্তকে দ্বারা নয়, বরং হৃদয় দিয়ে যদি বাপদাদার সামনে উপলব্ধি করো তো তার হৃদয় সেই আবর্জনা থেকে খালি হয়ে যাবে, জঞ্জাল শেষ হয়ে যাবে, পরিস্থিতি বড় হয় না, ছোটই হয়। কিন্তু যদি তোমাদের হৃদয়ে কিন্তু যদি তোমাদের হৃদয়ে ছোট ছোট বিষয়গুলি একত্রিত হতে থাকে তাহলে সেগুলো হৃদয় ভরে যাবে। হ্যাঁ, তো খালি তো থাকে না, তাই না? তাহলে হৃদয় যদি খালি নয় তবে দিলারাম কোথায় বসবেন? বসার জায়গা থাকতে হবে তো না? তো হৃদয় যদি কিচড়া নোংরা এরোর কথাতে ভরে রেখে দিই তো বাবা কোথায় বসবেন? তাই না, বাবাকে তো বসার জায়গা দিতে হবে, তাই না? তো সত্য হৃদয় প্রভুর প্রসন্ন, আমি যেরকম বাবা আমি তোমার, তো বাপদাদা তো জানেই, বলছে যে নম্বর ক্রমে তো হওয়ারই আছে, সেই জন্য বাপদাদা এই দৃষ্টিতে তোমাদের দেখবেন না। কিন্তু সত্য হৃদয় আর দ্বিতীয় বলেছিলাম বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে হবে। লাইন তো গত মূল্যতে বলেছিল বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে, তো লাইন ডিস্টার্বেন্স যেন না হয়, কাট অফ যেন না হয়। বাপদাদা সময় মতো যে এক্সট্রা শক্তি দিতে চান, আশীর্বাদ দিতে চান, এক্সট্রা সহায়তা দিতে চান, যদি ডিস্টার্বেন্স থাকবে তো সেসব প্রাপ্ত হবে না। তো বলছে লাইনে ক্লিয়ার নেই, ক্লিন নেই, তো কাট অফ হয়ে গেছে, তাহলে এই যে প্রাপ্তি হওয়া উচিত, তা হয় না। কিছু বাচ্চা বলে না, কি বলে, বললেও ভাবে যে কোনো অবস্থা অনেক সহযোগ প্রাপ্ত হয়, ব্রাহ্মণদের থেকেও প্রাপ্তি হয়, তো বড়দের থেকেও প্রাপ্তি হয়, বাপদাদার থেকেও প্রাপ্তি হয়, শুধু আমাদের কম প্রাপ্তি হয় না। বলছে শুধু আমাদের কম প্রাপ্তি হয়, কারণ কি আমাদের কম প্রাপ্তি হওয়ার কারণ কি? বাবা তো দাতা সাগর, যে যতদিন চাই নিতে পারে, তালচাবি নেই, বলছে তালাচাবি নেই, পাহারাদার এই ব্যাপারে ভান্ডারে, বলছে পাহারাদার নেই ভান্ডারে, বাপদাদার ভান্ডারে। বাবা বলেন সাথে সাথে কি হাজির? তিনি উপস্থিত। বাবা বলেন নাও, তিনি হাতও দেন, বলছে তিনি দাতা তো না, তিনি দাতারও সাগর, তাহলে তার কি কম হতে পারে? এই দুটো ব্যাপারই কমতি থাকে, এক হলো সত্য হৃদয়, দ্বিতীয় হলো স্বচ্ছ হৃদয় হবে। তো বলছে চাতুরি করবে না, এক হচ্ছে সত্য হৃদয় থাকবে আর একটা হচ্ছে স্বচ্ছ হৃদয় থাকবে, কোনো চাতুরি করবে না। তো ভিন্ন ভিন্ন তোমরা অনেক চাতুরি করে থাকো, ভিন্ন ভিন্ন রকমের চাতুরি করো, সুতরাং নির্মল হৃদয় সত্য, আর তোমাদের বুদ্ধির লাইন সদা চেক করো ক্লিয়ার এবং ক্লিন আছে কি। আজকালকার আজকালকার সায়েন্সের সাধনও তো তোমরা দেখতে পাও যে যদি সামান্যতম ডিস্টারবেন্সও থাকে তো ক্লিয়ার
হতে দেয় না। এটা অবশ্যই করো। আরও একটা বিশেষ বিষয় হলো, এটাই তো এই সিজনের লাস্ট টার্ন, তাই না? তো সেই জন্য বাবা তোমাদের বলছেন, এটা শুধু ডবল ফরেনার্সদের জন্য, বরং সকলের জন্য। লাস্ট টার্নে তোমরাই বাচ্চারা বাবার সামনে বসে আছো, তাই তো তোমাদের বলতে হচ্ছে, বাপ দাদা দেখছেন এখনো একটা সংস্কার, অথবা বলতে পারো নেচার রয়েছে। নেচার তো প্রত্যেকের নিজস্ব, কিন্তু সকলে স্নেহী এবং সর্ববিষয়ে সম্বন্ধ সফল মনসাতে বিজয়ী, এবং বাণীতে মধুরতা আসবে, তখনই ইজি নেচার হবে। অসতর্কমূলক নেচার নয়, অসতর্কতা আলাদা ব্যাপার। ইজি নেচার তাকেই বলা হয় যেমন সময়, যেমন ব্যক্তি, যেমন সার্কামস্ট্যান্স সেটা বুঝে পরখ করে নিজেকে ইজি করে দেওয়া। ইজি অর্থাৎ সহজে মেনে নেওয়া। টু মাচ অফিসিয়াল হওয়া, এটাই নেচার হয়। অফিসিয়াল থাকা ভালো কি, কিন্তু টু মাচ নয়। তাছাড়া তেমন সময় কেউ যদি অফিসিয়াল হয়ে যায়, তখন সেই সময় সেটা তার বিশেষ গুণ বলে মনে করতে হবে। ছোট বড় বা যেই হোক না কেন, নিজের যেন মোল্ড করতে পারো, সব কিছু সহজে মানিয়ে নিতে পারো। বড়দের সাথে তাদের মতন করে চলা উচিত, আর ছোটদের সাথে ছোটদের মতন, সাথীদের সাথে সাথী হয়ে যেন চলতে পারো। বড়দের প্রতি রিগার্ড বজায় রেখে যেন চলতে পারো। বজায় রেখে চলতে পারো, যেন ইজি মোল্ড করতে পারো। কিছু লোক তাদের শরীরও ইজি করে রাখে, তাই না? তো যাতে যখন ইচ্ছা তখনই তারা ঘোরাতে আর টাইট করতে পারে না, ঘোরাতে পারে, আর টাইট হলে ঘোরাতে পারে না। তোমাদের অসতর্ক হওয়া উচিত নয়। এটা এমন নয় যে তোমরা ইজি যদি হও তো যেখানে চাই বিজি হয়ে যাবে, অসাবধানতা হয়ে যাবে না, অসাবধানতা হবে না। এটা বলো না যে বাপ দাদা বলেছেন ইজি হয়ে যাও, তো ইজি হয়ে গেল। ইজি হলে বাবা বরদান দিচ্ছে ইজি হয়ে যাও, আর ইজি হয়ে যাবে তা নয়। তো বাবা বলছে ইজি নেচার অর্থাৎ সময় অনুসারে যেন নিজের স্বরূপ বানাতে পারো। আচ্ছা ডবল বিদেশিরা, ভালো চান্স পেয়েছো? সবার ড্রিল স্মরণে আছে নাকি ভুলে গেছো? এখনই ড্রিল করো। বাবা সেকেন্ডে আবার ড্রিল করানি। অনাদি, আদি, মধ্য, সঙ্গম, অন্তে লাডলা ফেরেস্তা। তো পরিক্রমা করো। আচ্ছা, চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ আত্মাদের চতুর্দিক থেকে যারা স্মরণের স্নেহসুমন সমাচার পাঠিয়েছে তাদের, এবং যারা তাদের বিভিন্ন সম্বন্ধে খুব ভালো স্নেহপত্র এবং নিজেদের অবস্থার সম্বন্ধে লিখেছে, সেবার সমাচার, উৎসাহ উদ্দীপনা এবং খুব ভালো ভালো প্ল্যান লিখেছে। তো বাপদাদার কাছে পৌঁছে গেছে। ভালোবাসার সাথে পরিশ্রমের সাথে যারাই লিখেছে, তারা প্রত্যেকে নিজের ন্যায় বাপ দাদার দিলারামের হৃদয়ে স্মরণের স্নেহসুমন স্বীকার করে। তো স্নেহসুমন স্বীকার করে। আচ্ছা করো। তো বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা আর তার চেয়েও পদ্মাগুণা বেশি ভালোবাসা বাচ্চাদের প্রতি বাবার, এবং সদা অমর স্নেহী বাচ্চারা না বাবার সাথে থাকে আলাদা হতে পারে না, বাবা বাচ্চাদের থেকে আলাদা হতে পারেন, সাথে আছেন আর সদাই থাকবেন। চতুর্দিকে যারা নিজেকে সদা বাবার সমান বানান, সদা বাবার নয়নের হৃদয়ে এবং মস্তকে সমিত থাকে, সদা এক বাবার সংসারে থাকে, সদা প্রতি কদমে কদমে বাপদাদাকে ফলো করো, সদা বিজয়ী ছিলে, বিজয়ী আছে এবং বিজয়ী থাকবে। এমনও নিশ্চয় আর নেশা যার থাকে, যেমন অতি হারানিধি প্রিয় থেকে প্রিয়। সব বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত।
আমরা আত্মারূপী বাচ্চারাও আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা। বরদান, প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পের মহত্ব জেনে সঞ্চয় খাতা পরিপূর্ণ করে সমর্থ আত্মা ভব। সঙ্গম যুগে অবিনাশী বাবার দ্বারা সব সময় অবিনাশী ধন প্রাপ্ত হয়। সারা কল্পে এমন ভাগ্য প্রাপ্ত করার একটাই সময়, সেই জন্য তোমাদের স্লোগান হলো এখন নয় তো কখনো নয়, এখন নয় তো কখনো নয়। দাদি জানকিও এই কথা বলতেন, এখন নয় তো কখনো নয়। যে শ্রেষ্ঠ কার্য করতে হবে তা এখনই করতে হবে। এই স্মৃতির দ্বারা কখনো সময়, সংকল্প কিংবা কর্ম ব্যর্থতে খুইয়ে দিও না। সমর্থ সংকল্পের দ্বারা সঞ্চয়ের খাতা পরিপূর্ণ হয়ে যাবে আর আত্মা সমর্থ হয়ে যাবে। স্লোগান, প্রতিটি বল, প্রতিটি কর্মের অলৌকিকতা হলো পবিত্রতা। সাধারণকে অলৌকিকতায় পরিবর্তন করে দাও। তো আজকে সমান কি নেব? আমি সমর্থ আত্মা। ওম শান্তি।